প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে একটি খুবই দুঃখজনক বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে বাংলাদেশে যে শিল্প কারখানা রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি সেই বিষয় নিয়ে। আপনারা জানেন বাংলাদেশে যে বিকেএমইএ সভাপতি রয়েছেন ফজলে শামীম এহসান, তিনি আজকে একটি টক শোতে বলেছেন বাংলাদেশে প্রায় ২০০ থেকে ৩০০ গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং বেকার সংখ্যা প্রায় ১ কোটি দাঁড়িয়েছে। এবং তিনি প্রশ্ন করেছেন, আমরা যারা এখন বর্তমানে ব্যবসা করছি, তারা এখনো বেঁচে আছে না মরে গেছে? সেটি নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। এবং তিনি তার বর্তমান অবস্থান নিয়ে খুবই শঙ্কিত। কারণ তিনি অনেক ছোট থেকেই ব্যবসা-বাণিজ্যে জড়িয়ে পড়েছে। কিন্তু তার জীবনে কখনোই ব্যবসাতে লস হয়নি। কিন্তু দুঃখের বিষয় হলো ২০২৫ সালে তিনি প্রায় ২ গুণ লস করেছেন এমনটি তিনি একটি টক শোতে বলেছেন। আপনারা জানেন তিনি হচ্ছেন নির্বাহী সভাপতি বিকেএমইএ ফজলে শামীম এহসান। তিনি তার যে মন্তব্য করেছেন দুঃখ ভারাক্রান্ত নিয়ে, তিনি আসলে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশে যে শিল্প কারখানা রয়েছেন তারই চিত্র তিনি তুলে ধরেছেন। আপনারা জানেন বাংলাদেশের যে অঞ্চলটি রয়েছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে যে শিল্প কারখানা অঞ্চল সাভার, আশুলিয়া এবং গাজীপুর। গাজীপুরে প্রায় ১৮৮ টি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং সাভার এবং আশুলিয়া ২ টি মিলে প্রায় ১৩৯ টি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এই যে বিশাল বড় যে একটা গার্মেন্টস শিল্প রয়েছে বাংলাদেশে, যার মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল রেমিটেন্স এবং প্রবাসী রেমিটেন্স এবং গার্মেন্টস ফ্যাক্টরি। শুধুমাত্র এই ২ টি শুধু আমাদের ছিল রেমিটেন্স পাওয়ার জন্য ২ টি প্রজেক্ট এবং ২ টি সেক্টর। আপনারা জানেন বাংলাদেশে ২০২৪ সালের আগে কিন্তু শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশের যে শিল্প কারখানা, গার্মেন্টস এবং প্রবাসী যারা আছে তাদের যে ২ সেক্টর থেকে যে পরিমাণ রেমিটেন্স দেশে আসতো, সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক সচ্ছলভাবে কিন্তু চলতো। আপনারা জানেন ২০২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে বাংলাদেশের যে শিল্প বাণিজ্য রয়েছে, ব্যবসা-বাণিজ্য রয়েছে, তারা বিভিন্ন সময় মব এবং হতাশায় কিন্তু তারা ভুগতেছে এবং তারা সঠিকভাবে মন বসিয়ে কোনো ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। সরকার কিন্তু তাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না। সেজন্যই অনেক বিভিন্ন ব্যবসায়ী রয়েছে, তারা বিদেশে মার্কেট হারিয়ে যাচ্ছে এবং বিদেশে বিদেশে যে তাদের ব্যবসা-বাণিজ্য যে রয়েছে, তাদের সাথে তাদের যে সম্পর্ক, তা কঠিন, মানে সম্পর্কটি ভালোভাবে গড়তে পারছে না। সেজন্য কিন্তু বিদেশ থেকে বেশি, মানে অনেক পরিমাণ কিন্তু কোনো আসে, মানে অর্ডার আসে না। এইজন্যই বাংলাদেশের যে বর্তমান শিল্প কারখানা রয়েছে, তারা একদমই পথের ফকির হয়ে বসেছে এবং প্রায় ১ কোটির মতো যে বেকার যে তৈরি হয়েছে, তাদের নিয়েও কিন্তু সরকারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি খুবই দুর্ভাগ্যজনক একটি কারণ। আপনারা জানেন এই যে এটি হওয়ার পেছনে আরেকটি আমি কারণ হিসেবে দেখতে পেয়েছি, সেটি হলো বিদেশি যে রাষ্ট্রগুলো রয়েছে, সাথে ভারত সহ পাকিস্তান এবং যে অন্য আমেরিকা, এদের সাথে কিন্তু ভালো একটি সম্পর্ক করতে পারেনি ডক্টর ইউনূস সরকার। সেজন্য এই বাংলাদেশ ভারতের সাথে দূরত্ব বজায় রাখার জন্য এই ভারতের যে গার্মেন্টস শিল্প রয়েছে, তার যে মালিক ওনার রয়েছে, তারা কিন্তু আমেরিকা সহ, চীন সহ বিভিন্ন দেশে কিন্তু তারা এই যে অর্ডার বেশি নিয়েছে এবং তাদের সাথে সম্পর্ক গড়িয়েছে। শুধুমাত্র ভারত চেষ্টা করেছিল বাংলাদেশকে দমিয়ে তারা নিজেদের ব্যবসা হাসিল করা। কিন্তু সেই ফাঁদে পা দিয়েছিল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ভারতের যে এই কৌশলটি তিনি আসলে বুঝতে পারেননি। সেজন্যই আমাদের যে আরেকজন ব্যক্তি রয়েছেন, যিনি বাণিজ্য উপদেষ্টার যে প্রেস সচিবের, আরেকটি হচ্ছে যে আমাদের এই যে মানে প্রধান উপদেষ্টা যে বিটা চেয়ারম্যান আশিকুর রহমান, তিনি যখন ক্ষমতায় আসে তখন কিন্তু অনেকে বলেছিল যে বাংলাদেশে বিনিয়োগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। কিন্তু তার প্রেক্ষিতে কোনো বিন্দু পরিমাণও কিন্তু কোনো কিছু ঘটেনি। তার বিপরীতে বাংলাদেশের যে শিল্প কারখানা রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে কিন্তু বিপুল পরিমাণে যে মালিক পক্ষ রয়েছে, তারা লস খেয়েছে এবং বাংলাদেশে যে বড় ব্যবসায়ী রয়েছে, তারাও কিন্তু মনে করছেন দ্রুত নির্বাচন হয়ে গেলে তারা সুন্দরভাবে বিদেশির সাথে একটি মন বসিয়ে তারা একটি ব্যবসা-বাণিজ্য করবে। কিন্তু বর্তমান যে টালমাটাল অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেজন্য বিদেশি যে বায়ার রয়েছে, তারা আসলে বিশ্বাস অথবা আস্থা পাচ্ছে না যে বাংলাদেশের সাথে তারা ব্যবসা-বাণিজ্য করবে। সেজন্য কিন্তু বাংলাদেশের বর্তমানে পরিস্থিতি অনেকটা লাজুক। সেজন্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা হলে অবশ্যই আশা করা যায় বাংলাদেশে শিল্প কারখানা রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং বেকার যে সংখ্যা রয়েছে প্রায় ১ কোটি, তারা কর্ম ফিরবে এবং বাংলাদেশের যে চিত্র সেটি ভালো হবে বলেই আমরা আশা করি।